আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। 7 দাবি পূরণ হলে যে কোনো সময় নির্বাচনে প্রস্তুত জামায়াত। এদিকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা প্রশংসার দাবিদার, বলছেন মির্জা ফখরুল। জানাবো বাড়ছে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা। হাসিনা চ্যাপ্টার ক্লোজ, আওয়ামী লীগ উইল নেভার কাম ব্যাক, বলছেন হাসনাত আব্দুল্লাহ। এবং সর্বশেষ জানাবো রাষ্ট্রপতি ও বিচার বিভাগকে বাইরে রেখে তত্ত্বাবধায়ক সরকার চায় গণসংহতি আন্দোলন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 7 দাবি পূরণ হলে যে কোনো সময় নির্বাচনে প্রস্তুত জামায়াত। পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদ সহ 7 দফা দাবি পূরণ হলে যে কোনো সময় জামায়াত নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ইহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, আমাদের এই মহাসমাবেশে কয়েক লাখ লোক হবে। ঢাকার আশপাশের এলাকাসহ সারা দেশ থেকে আমাদের লোকজন আসবে। 5ই আগস্টের পর থেকে আমরা বড় কোনো মহাসমাবেশ করিনি, তাই আমাদের নেতাকর্মীদের আশা অনেক বেশি। তিনি আরও বলেন, আমাদের বিপুল সংখ্যক ছোট বড় গাড়ি আসবে, বিভিন্ন স্পটে গাড়ি আসবে, অনেকে বাসে, ট্রেনে, লঞ্চে কিংবা নিজস্ব বাহনে আসবেন। এসব বিষয়ে নিরাপত্তা যাতে নিশ্চিত হয়, এর পাশাপাশি নিরাপত্তাজনিত বিষয়গুলো পুলিশ নিশ্চিত করবেন বলে তারা আশ্বস্ত করেছেন। আমরা আমাদের কার্যক্রম কি হবে তা কর্মকর্তাদের অবহিত করেছি। সামনেও আমাদের যোগাযোগ থাকবে। ডিএমপি থেকেও কিছু পরিকল্পনা দিয়েছে, আমাদেরও কিছু পরিকল্পনা আছে। দুটো মিলিয়ে একটি সুন্দর সমাবেশ যাতে সুন্দরভাবে আয়োজন করা যায়, আমরা সেই পরিকল্পনা নিয়েছি। এছাড়া ফ্যাসিবাদ বিরোধী দলগুলো এই মহাসমাবেশে আমন্ত্রিত হবেন বলেও উল্লেখ করেন তিনি। এখনও মৌখিক দাওয়াত গেলেও কার্ডের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানানো হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নির্দেশনা প্রশংসার দাবিদার, বলছেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির জন্য যে নির্দেশনা দিয়েছে সেটা প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের জনগণ নির্বাচন ও ভোটাধিকারের জন্য প্রাণ দিয়েছেন, কাজেই আমি মনে করি নির্বাচন নিয়ে আর কোনো সমস্যা হবে না। তিনি জানান, জুলাই গণ অভ্যুত্থানকে খাটো করে দেখতে চায় না বিএনপি, বরং এই ঐতিহাসিক ঘটনাকে মূল্যায়ন করে দলটি জুলাই সনদের সুপারিশপত্র রাতে সরকারের কাছে জমা দিয়েছে। পরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ওপর চালানো নির্যাতনের চিত্র নিয়ে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত আলোচিত প্রদর্শনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। আমরা সংস্কারকে স্বাগত জানাই, কিন্তু কেউ যদি বলে বিএনপি সংস্কারে বাধা দিচ্ছে তাহলে সেটা ভুল ব্যাখ্যা। তিনি বলেন, গত 17 বছরে প্রায় 60 লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে, 20,000-এর মতো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এই বাস্তবতাকে পাশ কাটিয়ে যাওয়া যায় না। যারা এই বাস্তবতা অস্বীকার করেছেন তারা গণতন্ত্রের দিকে চোখ বন্ধ করে আছেন। বিএনপি মহাসচিব আরও বলেন, আমরা আশাবাদী সামনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা হবে, যেখানে দেশের মানুষ সত্যিকার অর্থে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সীমান্তে হত্যা ও পুশিনের বিষয়ে তিনি বলেন, সীমান্তে প্রতিনিয়ত মানুষ হত্যা হচ্ছে, পুশিন চলছে, এটা কোনোভাবে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সরকারকে এই বিষয়ে ভারতের সঙ্গে দৃঢ়ভাবে দর কষাকষি করতে হবে। তিনি ন্যায্য পানির প্রাপ্তি নিয়েও ভারতের সঙ্গে আন্তরিক আলোচনার দাবি জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য 35% শুল্ক আরোপ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এ ধরনের শুল্ক আরোপ পোশাক শিল্পকে মুখ থুবড়ে ফেলতে পারে, এটি দেশের অর্থনীতির জন্য বড় সংকট তৈরি করবে। সরকারকে অবশ্যই এ বিষয়ে গুরুত্ব সহকারে পদক্ষেপ নিতে হবে। গণতান্ত্রিক অধিকার রক্ষায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, বিভক্তি নয়, এই মুহূর্তে সবচেয়ে জরুরি হচ্ছে জাতিগত ঐক্য গড়ে তোলা, যেখান থেকে একটি অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক, স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। তিনি বলেন, 3টি শক্তি দেশ গঠনে ভূমিকা পালন করতে পারে, রাজনৈতিক দল, জনগণ ও গণমাধ্যম। এই 3টির মধ্যে সমন্বয় থাকতে হবে। রাষ্ট্র বিনির্মাণের সব মৌলিক শক্তিকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভেদ বিশৃঙ্খলা করা যাবে না। কমন ইস্যুতে আমাদেরকে এক থাকতে হবে। জাতীয় রাজনীতিতে বিতর্ক হোক, মিডিয়াতে বিতর্ক হোক, কলামিস্টরা বিতর্ক করুক, সমস্যা নেই, কিন্তু দলে দলে, ব্যক্তিতে বিভেদ, আক্রোশে যেন না হয়। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। এই বিজয় ধরে রাখতে প্রয়োজন ধৈর্য ও সহনশীলতা। জনগণ সব দেখছে, তাদের বোকা ভাবা ঠিক হবে না। অতীতে যারা এই ধরনের দমভক্তি করেছেন তারা আজ ইতিহাসে নেই। বাংলার মানুষ এসব কখনো মেনে নেয়নি, ভবিষ্যতেও মেনে নেবে না। পাশাপাশি যারা গত 15 বছরে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে নানা পর্যায়ে নির্যাতিত হয়েছেন, শুধু গুম খুনের শিকার হয়েছেন, মামলার ভারে ভারাক্রান্ত হয়েছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা জানান। এ সময় জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে তার লেখা কবিতা জুলাই বাংলাদেশ পাঠ করেন তিনি।
বাড়ছে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সংখ্যা। আগামী 24 ঘন্টায় তিস্তা নদীর পানি বেড়ে সতর্ক সীমার প্রবাহিত হতে পারে এবং রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পাচ্ছে, তবে নদীসমূহ বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 2 দিন উক্ত নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী 1 দিন পর্যন্ত পানির সমতল স্থিতিশীল থাকতে পারে। এদিকে সুরমা নদীর পানির সমতল স্থিতিশীল আছে, অন্যদিকে কুশিয়ারা নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে, তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 24 ঘন্টায় কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে সতর্ক সীমা প্রবাহিত হতে পারে এবং সিলেট জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে জানায় বন্যা পূর্বাভাস কেন্দ্র। এছাড়া গঙ্গা, পদ্মা সমূহ নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী 5 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই সময় নদীসমূহ বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। হাসিনা চ্যাপ্টার ক্লোজ, আওয়ামী লীগ উইল নেভার কাম ব্যাক, বলছেন হাসনাত আবদুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, মধ্য এশিয়ার টেরোরিস্ট হচ্ছে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী। আরেক টেরোরিস্ট হাসিনাকে প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। হাসিনার নিজে টেরোরিস্ট এবং ছাত্রলীগও টেরোরিস্ট। টেরোরিস্টদের আশ্রয় দিয়ে ভারত হাউস অব দ্য টেরোরিস্ট এ পরিণত হয়েছে। হাসনাত আরও বলেন, বাংলাদেশের আকাশে আজ কালো মেঘের ঘনঘটা। দেশকে নিয়ে দেশে বিদেশে বসে ষড়যন্ত্র করা হচ্ছে। ভারতে বসে হাসিনা জুলাই বিপ্লবীদের হত্যা ষড়যন্ত্র করছে অভিযোগ তুলে তিনি বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মা ভারত ও লন্ডনে বসে যতই ষড়যন্ত্র করুক না কেন, বাংলাদেশে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ, আওয়ামী লীগ উইল নেভার কাম ব্যাক। হাসনাত আবদুল্লাহ বলেন, বিচার ও সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন হবে না। আমাদের যুদ্ধ বাংলাদেশ বিনির্মাণের যুদ্ধ। আগে বিচার ও সংস্কার শেষ হোক, তারপর নির্বাচন হবে। নির্বাচিত সরকার বিচার ও সংস্কার করবে কি করবে না, এই নিশ্চয়তার মধ্যে আমরা থাকতে চাই না। আমরা হাসিনার বিচার ও সংস্কার নিশ্চিত হয়ে নির্বাচনে যেতে চাই। তাই গণতন্ত্র উত্তরণের পথে যাতে কেউ বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে সজাগ থাকতে হবে। সাংবাদিকদের বেতন দেওয়া হয় না বলে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেন, দেশের বেশিরভাগ সাংবাদিকদের হাতে বুম ও পরিচয়পত্র ধরিয়ে দিয়ে বলা হয়, এলাকায় গিয়ে খেটে খাও। সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ পাখির মতো বাংলাদেশিদের হত্যা করছে। তিনি বিএসএফকে একটি খুনি বাহিনী হিসেবে উল্লেখ করে বলেন, তারা মানবতা বিরোধী অপরাধ করছে। এখনই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, সংস্কার, হাসিনা ও আওয়ামী লীগের বিচার, নতুন সংবিধান রচনা ও জুলাই সনদ বাস্তবায়ন করেই ঘরে ফিরব ইনশাল্লাহ। রাষ্ট্রপতি ও বিচার বিভাগকে বাইরে থেকে তত্ত্বাবধায়ক সরকার চায়, গণসংহতি আন্দোলন। রাষ্ট্রপতি ও বিচার বিভাগকে বাইরে রেখে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব দিয়েছে গণসংহতি আন্দোলন। অতীতে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ক্ষেত্রে রাষ্ট্রপতি ও বিচার বিভাগকে যুক্ত করার কারণে বড় ধরনের সংকট তৈরি হয়েছিল বলে উল্লেখ করেন জোনায়েদ সাকি। এ প্রসঙ্গে তিনি বলেন, বিচার বিভাগকে এখানে যুক্ত করার কারণে কেবল বিচার বিভাগ দলীয়করণ হয়নি, পুরো বিষয়টি বাংলাদেশের রাজনীতি ও শাসন ব্যবস্থার মধ্যে বড় ধরনের সংকট সৃষ্টি করেছিল। অন্যদিকে রাষ্ট্রপতিকে শেষ বিকল্প হিসেবে ত্রয়োদশ সংশোধনীতে রাখা হয়েছিল। এর ব্যবহারও তারা দেখেছেন। সে ব্যাপারে রাষ্ট্রপ্রধানকে একটা বিতর্কিত প্রতিষ্ঠানে পরিণত করে আরেকটা গুরুতর সংকট তৈরি করা হয়। এই কারণে তারা তাদের দিক থেকে বলেছেন, রাষ্ট্রপতি ও বিচার বিভাগ এই দুই প্রতিষ্ঠানকে বাইরে রেখে তত্ত্বাবধায়ক সরকার গঠনের জায়গায় যাওয়া দরকার। তত্ত্বাবধায়ক সরকার মূলত নির্বাচন পরিচালনা করবে বলে উল্লেখ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী। তিনি বলেন, আর এই নির্বাচন ব্যবস্থাটি রাজনৈতিক বিষয়, কাজেই এই রাজনৈতিক বিষয়ের ফয়সালা রাজনৈতিক প্রতিনিধি অর্থাৎ জনপ্রতিনিধিদের হাতে থাকা দরকার। নিম্নকক্ষ ও উচ্চকক্ষ গঠিত হলে সেখানকার প্রতিনিধিদের দিয়ে গঠিত একটি কমিটি এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, যে বিষয়টি তারা নির্ধারণ করবে। জোনায়েদ সাকি বলেন, এখন একটি সাধারণ ঐক্যমত্য তৈরি হয়েছে যে বিচার বিভাগের স্বাধীনতা দেশের জন্য অত্যন্ত জরুরি। এক্ষেত্রে স্বচ্ছ নিরপেক্ষতা নিশ্চিত করতে নিয়োগ প্রক্রিয়ার সংস্কার প্রয়োজন। বেশিরভাগ দল একমত যে প্রধান বিচারপতিকে জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ দেওয়া উচিত। তবে মতানৈক্য রয়েছে এই নিয়ে যে জ্যেষ্ঠতম বিচারপতিকে সরাসরি নিয়োগ দিতে হবে নাকি আপিল বিভাগে দুজন জ্যেষ্ঠ বিচারপতির মধ্যে একজনকে বাছাই করার সুযোগ থাকবে রাষ্ট্রপতির। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।